সম্মিলিত শিক্ষার্থী জোট এই ব্যানারে ছাত্র শিবির এই নির্বাচনে অংশ নিচ্ছে, রাকসু নির্বাচনে। এইবারে তারাও বেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ইনক্লুসিভ কিছু বিষয় এখানে রাখার চেষ্টা করেছে। তা আমি অবাকই হয়েছি, অনেকেই হয়তো আশ্চর্য হয়েছেন যে আমার সাথে দুজন আছেন। একজন হচ্ছে নির্বাহী সদস্য পদে, তিনি নির্বাচন করবেন। সুজন, কি যেন নাম আপনার? চন্দ্র। সুজন চন্দ্র। তিনি সনাতন ধর্মের অনুসারী। আর আপনি হচ্ছেন? আমি মাসুমা ইশরাত মুমু, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আপনার কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন? সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক। আচ্ছা, সুজনের কাছে প্রশ্ন হচ্ছে যে সবার আগে যে ছাত্র শিবির সাধারণত তারা ধর্মকেন্দ্রিক একটি দল, তো সেইখানে সেটা বরাবরই সনাতন ধর্মের সাথে একেবারেই বিপরীতমুখী। আপনি আপনি কিভাবে এই জোটের সাথে মানে ইয়ে করতে রাজি হলেন? না, এটা সাধারণত হচ্ছে যে যে এই যে সংগঠনটা আছে, আমার জানা মতে তারা হচ্ছে ছাত্র বান্ধব এবং বন্ধু সুলভ। আমি যতটুকু আর কি দেখছি, যতটুকু তাদের সঙ্গে একটু লেনদেন আর কি, তাদের সঙ্গে একটু চলাফেরা করছি, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে ভাইয়েরা আছে তারা একটু বন্ধু সুলভ, ছাত্র বান্ধব, এবং দেখা গেছে অনেক কিছু যে প্রোগ্রাম করছে আর কি। এই যে সাধারণত এই যে A+ যে শিক্ষার্থীরা আছে তাদের যখন প্রোগ্রাম করে, সেখানে তো আমাদের সনাতনী ভাই বোনেরা থাকে এবং অন্যান্য সবাই আর কি থাকে। তো এই সব মিলে মনে হচ্ছে যে মানে ছাত্র শিবিরের প্রোগ্রামে সনাতনী এরাও থাকে। হ্যাঁ, যেমন আমরা 2-3 দিন আগে একটা নিউজ আপনি হয়তো দেখতে পাবেন যে বাঘাতে একটা প্রোগ্রাম হয়েছে। বাঘাতে দেখবেন যে অধিকাংশ সনাতনী ভাই বোনেরা ছিল যারা পুরস্কার পাইছে আর কি। এদের সম্মিলিত শিক্ষা মানে শিবিরের ওখানে একটা প্রোগ্রাম করছিল, তো ওখানে দেখবেন যে অনেক সনাতনী ভাই বোনেরা ছিল ওই জায়গায়। অনেকেই প্রশ্ন করেছে আপনাকে কি জোর করে বা কোনো ভয়ভীতি দেখিয়ে এই ধরনের এই প্যানেলে আপনি নির্বাচন করছেন কিনা? না না, আসলে তো এরকম না। এখন এই বয়সে যদি এমন কেউ যদি বলে যে আপনাকে জোর করছে অথবা অন্য কোনো ভয়ভীতি, না এরকম কিছু না। আপনার ভোটার কারা? সাধারণত শিবিরের যারা ভোট দিবে তারা ইসলাম ধর্মের অনুসারী বা এই টাইপের যারা, সেক্ষেত্রে আপনার ভোট আপনি কিভাবে মানে ছকটা করছেন? আসলে শখটা হচ্ছে সাধারণত প্রচারের ক্ষেত্রে আর কি, যে রকমের প্রচার করতেছি সেক্ষেত্রে দেখা যায় যে ক্যাম্পাসে যে ভাই বোনেরা আছে একটু সাড়া পাচ্ছি মোটামুটি, তাদের ইতিবাচক একটা প্রভাব দেখতে পাচ্ছি আমরা। সনাতনী আপনার যারা বন্ধু তারা আপনার উপরে রাগ হয় নাই? হ্যাঁ, না, তারা রাগ হবে কেন? আমি তো হচ্ছে সাধারণত যে আমাদের সনাতনে যে ভাই বোনেরা আছে, এবং আমি একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাই, এবং তাদের যে সব কিছু যে চাহিদা আকাঙ্ক্ষা যেটা আছে সব কিছু পূরণ করতে চাই। তারা কখনো আমাকে কিছু বলেনি আর কি। তারা ভালো দিক ইতিবাচকই দেখছে আমার, যে আমি যে এই যে পদে দাঁড়াইছি ভালো দেখছে তারা। আপনার পরিবার থেকে বা আত্মীয় স্বজন কোনো জায়গা থেকে কোনো আসে নাই যে তুমি নির্বাচন করতেই পারো, কিন্তু কেন এই ধরনের একটা প্যানেল থেকে তুমি গেলা? না না, আসলে পরিবার থেকে এই ধরনের কোনো রেস্ট্রিকশন এখনো আসেনি। পরিবারও ইতিবাচকই দেখছে আর কি, যে আমি এই ধরনের একটা কাজ করবো ভবিষ্যতে। তারা ভাবছে, যারা বাহবা দিছে আমাকে, যে আচ্ছা ঠিক আছে, করা যায়। আপনি কি এই ধরনের কোনো শর্ত বা কোনো কিছুতে তাদের সাথে গেছেন যে তাকে আপনাকে তারা সুযোগ করে দিবে, ওপেন যেন কথা বলতে পারেন, যেন আপনি আপনার মতো করে চলতে পারেন, এইরকম কোনো মানে শর্তের মধ্যে বা কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে আপনাকে ফেলতে না পারে বা তাদের দলীয় কর্মকাণ্ডে আপনাকে না জড়াতে পারে? না না, এটা আসলে তাদের তো একটা ইসলামী সংগঠন, সেখানে ওই সংগঠনে যুক্ত, এটাতে কোনো এটা কোনো মানে এটা একটা আলাদা বিষয় আর কি। আর সাধারণত এটা জোট হচ্ছে যে একটা ইনক্লুসিভ একটা প্ল্যান, এই প্ল্যানে আছে যেহেতু এদের ইউনিভার্সিটি যে আছে, এই ইউনিভার্সিটি যে ভাই বোনরা আছে তাদের একটা কাজ করার জন্য আর কি। আচ্ছা, আপনি কনভিন্স হলেন কেন, মানে কি যুক্তিতে তাদের সাথে? যুক্তিতে আসলে সাধারণত আমি যে অবজারভেশন করে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে আসার পর যে এই যে সংগঠনটা আছে, এই সংগঠনটা সাধারণত হচ্ছে যে একটা আদর্শ নীতি এবং সৎ নেতৃত্ব দান গুণাবলী, তাদেরকে নেতৃত্ব দানের একটা যোগ্য আছে আর কি। তারা একটু ছাত্রবান্ধব এবং সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে তারা ইতিবাচক আর কি। সব দিক দিয়ে আমার মনে হচ্ছে যে আদর্শিক একটা সংগঠন, এই সংগঠনে আর কি ভালো একটা ক্যাম্পাসে একটা ইতিবাচক একটা প্রভাব ফেলবে। আপনি কি তাদের দ্বারা কোনো ধরনের কোনো উপকার কোনো সময় পেয়েছেন, যে কারণে আপনি কনভিন্সড হয়েছেন যে, অথবা সনাতনী যারা তারা তাদের কাছ থেকে কোনো উপকার পায়? যেমন একটা তাদের নামে একটা দুর্নাম কেউ অভিযোগ করেছেন যে তাদেরকে আতর দেয়া হচ্ছে যে ভোট পাওয়ার জন্যে, বা মুড়ি পার্টি হচ্ছে। তো এর বিপরীতে আপনার কোনো যুক্তি আছে? না না, এই বিপরীতে চুক্তি ওটা আতরটা হচ্ছে সেক্ষেত্রে আগেই দিয়েছিল আর কি, এই ধরনের একটা বিষয়। যেহেতু তারপর বিশ্ববিদ্যালয়ে যে
নিয়মকানুন আছে, তারপর তো এই ধরনের তো আর কোনো কার্যক্রম করেনি আর কি ভাইয়েরা। আচ্ছা, সুজনের মতো আরও একজন প্রার্থী আছেন, এটা আসলে ব্যতিক্রম ঘটনা, সেই কারণেই আমার কাছে মনে হলো এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। তারা আসলে কি যুক্তিতে তাদের প্যানেলের সাথে শিবির সমর্থিত প্যানেলের সাথে তারা নির্বাচন করছেন, আপনি 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 কনভিন্সড হলেন কিভাবে? আপনি কি এই সংস্থার সাথে আগেই জড়িত? না, শুরুতেই বলে নেই যে আমি একজন সাধারণ শিক্ষার্থী। তো রাকসু যেহেতু আমাদের একটা ক্যাম্পাসের জন্যই করা, তো সেখানে কে কোন দল করছে, কে কোন দলে ছিল, আমি আসলে সেটা দেখি নাই। কারা আমাদেরকে নিয়ে কাজ করছে বা ভবিষ্যতে কারা আমাদেরকে নিয়ে কাজ করবে, আমি সেই জিনিসটা দেখে তাদের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে এখানে আসা। আমি এখানে আসছি, আর হচ্ছে আরেকটা জিনিস ক্লিয়ার করে নেই যে আমাদের দলের নাম কিন্তু শিবির বা ছাত্র শিবির না, আমাদের দল হচ্ছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। তো সম্মিলিত শিক্ষার্থী জোটের হয়ে আমি কাজ করব। সেই ক্ষেত্রে ছাত্র শিবির সম্পর্কে আসলে অনেক নেগেটিভ ধারণা মানুষ পোষণ করে। আপনার কি তাদের এরকম কিছু চোখে পড়েছে, অথবা পজিটিভ কোনো কিছু থাকলে সেটাও আপনি বলতে পারেন? আচ্ছা, কার চোখে কি সেটা তো যার চোখে খারাপ বা নেগেটিভ সেটা সে বলতে পারবে যে তার কাছে কেন খারাপ মনে হয়েছে। আমার কাছে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে পজিটিভ মনে হয়েছে, কেননা আমরা দেখেছি যে ইতিপূর্বে ছাত্র শিবির যারা করে বা যারা এটার সাথে যুক্ত, তারা আমাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক রকম কাজ করেছে। যেমন জুলাই বিপ্লবে একটা অনেক বড় অবদান রেখেছে, এরপরে তারা জুলাই ফেস্ট করেছে, তারপরে বিভিন্ন ধরনের ফ্রি ক্যাম্প করেছে, তারপরে কেরিয়ার গাইডলাইন, এছাড়াও দেখেছিলাম যে খুব বড় করে তারা নবীন শিক্ষার্থীদের বরণ করেছিল, যেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। সেখানে কিন্তু যারা শুধু শিবির করে তারা না, অনেক সাধারণ শিক্ষার্থীও ছিল। তো সেখান থেকে আমার কাছে এই জিনিসটা অনেক পজিটিভিটি কাজ করছে যে না, এই গ্রুপটা সাধারণ শিক্ষার্থীদের হয়ে এবং তাদের অধিকার নিয়েই কাজ করবে, এজন্যই এখানে আসা। ছাত্র শিবির যারা করে তারা সবাই পর্দার কথা বলে আর কি, যে মুসলিম নারী হলে তার পর্দা করা, তো সেই ধরনের কোনো কিছু একটা, যেমন কারো কারো একটা ভয় ছিল যে ছাত্র শিবির যদি ইসে থাকে, পাওয়ারে থাকে, অথবা ছাত্রীয় সংসদে নেতৃত্ব দেয়, তাহলে তারা এটা বাধ্য করবে। এরকম কি কোনো মনে হয়েছে তাদের কথাবার্তায় বা কোনো কিছুতে? আচ্ছা, না, আমার জানা মতে হচ্ছে যে আমি কখনোই দেখি নাই যে ছাত্র শিবির কাউকে যে হিজাব পরা বা পর্দা করা নিয়ে বাধ্য করেছে বা তাদের উপরে জুলুম করেছে, এটা কখনোই তারা করে না। আর এটা তো একটা একান্তই নিজস্ব পার্সোনাল ব্যাপার, তো তারা কখনোই কারো নিজস্ব পার্সোনাল ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করে নাই। আর এই যে হিজাব যে পরে বা যে পরে না, তো সেখানে যদি আমি কথা বলি, সেটা তো তার পোশাকের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হবে। তো ইতিপূর্বে আমি এখন পর্যন্ত দেখি নাই যে তারা এটা নিয়ে কোনো কথা বলেছে বা কাউকে বাধ্য করেছে। তো আমি আশা করি যে ভবিষ্যতে এরকম কিছু হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকেই। শুধু লাস্ট কথা সুজনের কাছে, যে আপনাকে কে অ্যাপ্রোচ করলো এই প্যানেলের সাথে নির্বাচন করার জন্য? নির্বাচন করার জন্য সাধারণত ভাইয়েরাই আমাকে অ্যাপ্রোচ করছিল আর কি, এই সংগঠনের ভাইয়েরা। আচ্ছা, এই যে মেহেদি ভাই। আপনি কি কোনোভাবে সংগঠনের সাথে যুক্ত? না, যুক্ত না। আচ্ছা, যুক্ত না। কি বলে অ্যাপ্রোচ করলো? তারা তো বললো যে হচ্ছে যে এটা ইনক্লুসিভ একটা প্যানেল, এই প্যানেলে একটা সম্মিলিত একটা জোট, যে এই প্যানেলে থাকলে আর কি। আর তারপর আমি একটু সাড়া দিলাম যে একটু ভালো যদি কাজ যদি করতে পারি, সেক্ষেত্রে নিজেকেও ভালো লাগবে। এই ভোটে আসলে এরকম ছাত্র দলও এরকম প্যানেল দিয়েছে, সেখানে দেখলাম যে জাতীয় ফুটবল দলে মানে অনূর্ধ্ব 16-19 দলে খেলতে এরকম একজন নারীও ছিল। আমরা আস্তে আস্তে এদের সাথেও আপনাদের কথা বলিয়ে দিব। সবার জন্য শুভকামনা।